কোরআনে আলোচনা শুনিয়া যখন বাড়িতে এসেছে, আমার নবীজির কাছে হযরত আয়েশা যখন শুকনা কাপড় ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গাওটা মুছলেন। আমার নবীজি বলেন, আয়েশা তুমি কি বলো, আমার গাও তো, আমার গায়ের কোনো জামা কাপড় তো ভেজা নাই। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম, চোখে দেখলাম যখন আপনি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কোরআনের আলোচনা শুনতেছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কালিমার দাওয়াত দিচ্ছিলেন, আমি নিজ চোখে দেখলাম যে আকাশ থেকে অঝোর নয়নে বৃষ্টি বর্ষিত হচ্ছে, আপনার পুরা শরীর মুবারক ভিজে গেছে। এই জন্য আমি আয়েশা নতুন কাপড়, শুকনা কাপড় নিয়ে আমি দাঁড়ায় আছি। হযরত আয়েশা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, আয়েশা তুমি যে দেখেছো যে আমার ঘাও ভিজে গেছে, এটাও সত্য, বৃষ্টি হয়েছে এটাও সত্য। এই দেখো আমি নবীজির কোনো কাপড় ভিজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো তাহলে আমি কি দেখলাম? আমার নবীজি বললেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, আয়েশা আমার আল্লাহ বলে দিয়েছে যে এই জায়গা কোরআনী আলোচনা হবে, দ্বীনের কথা হবে, কোরআনের কথা হবে, ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দিয়ে রহমত বর্ষিত করে। আয়েশা তুমি যেটা দেখছো এটা দুনিয়ার সাধারণ কোনো বৃষ্টি না, এটা হলো আমার মালিকের, আমার মালিক যে কোরআনুল কারীমের মধ্যে যে ওয়াদা দিয়েছে, আমার মালিকের ওয়াদা রহমত বর্ষিত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আলোচনা যদি শোনা যায়, কোরআনের আলোচনা শুনলে আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ ওই জায়গাটার মধ্যে, আমি আল্লাহর পক্ষ থেকে অঝোর ভাবে আমি আল্লাহর পক্ষ থেকে ওই মাজলিসের মধ্যে রহমত দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমত দেখতে তো চোখ লাগবে, বুঝেন? এই যে রহমতের বৃষ্টি যে আল্লাহ রহমত যে দেয়, এটাকে আমাদের চোখে দেখি না? কথা বলেন না কেউ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব খেয়াল করে শুনবেন, তিনি মসজিদে ঢুকছে, দেখে এক যুবক ওযু করতেছে। ওযু করে দেখে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ যুবক তোমার জীবনে জিনা করেছো? যুবক তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি জিনা করলাম, ইনি জানলো কিভাবে? যুবকের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হুজুর আপনি কি বললেন? মানে যুবক আমি দেখলাম তুমি যখন ওযু করো, ওযুর সঙ্গে তোমার জিনার পানিগুলো ধুয়ে ধুয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলে। এই চোখ কি সবার আছে? কথা কয় না। এই চোখ কি সবার আছে? এই চোখ গড়তে গেলে পরে, এই চোখ বানাইতে গেলে পরে ইলমে তাসাউফের ইলম লাগবে, আমল লাগবে। যত বেশি আমল করবেন তবেই তো আপনার এই চোখ হবে। আমাদের গুনাহ মাখা চোখ দিয়ে এইগুলা বুঝবো না। তবে এইগুলা বোঝার চেষ্টা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করে, তাহলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে দেখলেন যে যুবক ওযু করতেছে, ওযুর সাথে জিনার পানি ধুয়ে যাচ্ছে, যুবক চিন্তা করলো আমি জিনা করেছি, ইনি জানলো কিভাবে? যুবক ওই মুহূর্তের মধ্যে তওবা করলেন, আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, জীবনে আর কোনোদিন জিনায় লিপ্ত হব না। তওবার মতো তওবা করলে আল্লাহ মাফ করে না? জোরে বলেন। আল্লাহ অবশ্যই মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল করেন, সূরাতুল ফুরকানে ৭০ নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে আমার কোন বান্দা বান্দি যদি গুনাহ করে
আর ওই গুনাহ থেকে বিরত হয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ পরিমাণ, গুনাহকে মাফ করে দিয়ে গুনাহ পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ বলে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, যে আমি আল্লাহ, আমার বান্দারা অপরাধ করেছে, যখন অপরাধ বুঝতে পারছে যে আমি অপরাধ করেছি, আমার জীবনে আমি গুনাহ করেছি, এ যুবক, আমার জীবনে আমি কত নামাজ কাজা করেছি, আমার জীবনে আমি মায়ের সঙ্গে কত খারাপ আচরণ করেছি, আমার জীবনে আমি বাবার সঙ্গে কত খারাপ আচরণ করেছি, আমার জীবনে আমি মুরব্বী মানুষের সঙ্গে কত খারাপ আচরণ করেছি, আমার জীবনে আমি কত জেনা ব্যভিচার করেছি, হাতের জেনা, পায়ের জেনা, চক্ষুর জেনা, নফসের জেনা, সমস্ত জেনা ব্যভিচার করেছি। যখন আমি নিজ দিলে বুঝতে পারবো আমার অপরাধের কথা, আমি অপরাধ করেছি, আল্লাহ বলেন, বান্দা তুমি অপরাধ করেছো তো কি হয়েছে, তোমার কোনো চিন্তা নাই, তুমি ফিরে আসো, তুমি আমার দিকে ফিরে আসো। আল্লাহর দিকে যদি আপনি 1 পাও আগান, আল্লাহ আপনার দিকে 10 পাও আগায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছে আমার দিকে ফিরে আসো। আল্লাহ ডাক দিয়ে বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যুবক, হে বান্দা, তোমরা অপরাধ করেছো, আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহর কাছে যখন মাপ চাইবে, আল্লাহ তোমার অপরাধকে ক্ষমা করে দিয়ে যে পরিমাণ অপরাধ তুমি করেছিলে, যে পরিমাণ গুনাহ তুমি করেছিলে, এই গুনাহের জায়গায় ওই পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ তোমার জীবনটা ধন্য করবে। সুবহানাল্লাহ বলে। দলিল কি? সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70। কত নাম্বার আয়াত? আয়াত নাম্বার 70। বাড়ি গিয়ে দেখবেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ কি লিখছে। তাহলে অপরাধ আমরা করেছি, অপরাধ করলে অপরাধের অনুতপ্ত হতে হবে, কিন্তু অপরাধ শুধু করেই যাচ্ছি, এই অপরাধের বিষয়ে যে আমরা অপরাধ করেই যাচ্ছি, কোন অনুতপ্ত নাই, এটাকে আল্লাহ মাফ করবেন? এটা আল্লাহ মাফ করবে না। এই জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে। অনুতপ্ত কেমনি হলে আল্লাহ কেমনি মাফ করে, এই বিষয়ে আমি অল্প সময় আলোচনা করে শেষ করে দেব। যে আল্লাহ যে বান্দাদের মাফ করে, আল্লাহ যে বান্দা অপরাধ করলে যে বান্দার জীবনের গুনাহ মাফ করে, এটা আল্লাহ যে ওয়াদা দিয়েছে সূরাতুল ফুরকানে 70 নম্বর আয়াতে, এটা আল্লাহ বাস্তবে হাজার হাজার মানুষকে মাফ করে দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে। খুব খেয়াল করে শুনবেন, কেউ কোনো দিকে নজর দিবেন না, যারা আসবে চুপচাপ বসে যাবে। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন বিজ্ঞ আল্লাহর ওলি ছিলেন। বুঝতে পারছেন? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন অভিজ্ঞ আল্লাহর ওলি ছিলেন। তিনার একজন বন্ধু ছিল বেধর্মী। কি ছিল? যদিও বেধর্মের সঙ্গে বন্ধুত্ব করা ইসলামে জায়েজ নেই, কিন্তু আপনার ভাবতে হবে যে আমি তার সঙ্গে বন্ধুত্ব করে তাকে যদি আপনি দ্বীনের পথে আনতে পারেন, এটা আপনার জন্য লাভ, তার জন্য লাভ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুত্ব একজন বেদিনের সঙ্গে। খুব মনোযোগ লাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের যেরকম কেরামতি দিলেন, আমার নবীকে যেরকম মুজিজা দিয়েছিলেন, আমার নবীর উম্মতদেরকে এরকম কেরামতি রূহানি শক্তি আমার আল্লাহ দিয়েছে। যেমন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই বেধর্মীর সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আমার বন্ধু দিলের কান লাগায় দাও বাজান, দেখেন দেখেন কেমনি করে মানুষ হেদায়েত পায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজের জন্য ঢুকেছে। এবার তার বন্ধু মসজিদের পাশে দাঁড়ায় আছে বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। আমার বন্ধু দেখেন 2 ফোঁটা চোখের পানি আপনার পড়ে কিনা। খুব দিল লাগান, খুব মনোযোগ দেন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল করবেন না। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদ থেকে বের হলেন, মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু ডাকতে বললেন, বন্ধু রে, তোমার সঙ্গে যতদিনের সম্পর্ক আমার, আজকে আমি
তোমার কাছে একটা প্রশ্ন করব, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। সেই বন্ধুর নাম ছিল আমাউল। আমাউল ডাক দে বলে, বন্ধু তুমি এতদিন কিছু বললা না, আজকে হঠাৎ করে কি বলতে চাও? ও আমার ভাইরা, আমাউল ডাক দে বলে, কি বলতে চাও বলো। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বন্ধুরে আমি অন্য কোনো কিছু বলতে চাই না, আমি যেটা বলতে চাই, তোমরা যে দেব দেবীর পূজা করো, আগুনের পূজা করো, মাছের পূজা করো, গাছের পূজা করো, এই পূজা করলে তোমাদের ফায়দা কি? এই পূজা করে তোমরা কি করতে চাও? এই পূজার একটা উদ্দেশ্য আছে, টার্গেট আছে, কি করতে চাও তোমরা? আমার ওই ডাক দিয়ে বলে, বন্ধু এটা তেমন কোনো টার্গেট নাই, তবে এতটুকু জানি যে আমাদের বাপ দাদা ঐতিহ্য এই পূজাগুলো করতেছে, এই জন্য আমরা করি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বন্ধু বলো তো তোমরা আগুনের পূজা কি কারণে করো? আগুনের পূজা কি জন্য করো? আমার ভাইরা, আগুনের পূজা যে মানুষ করে আমি নিজ চোখে দেখে আইছি। আগুনের পূজা কেমনি করে? ইন্ডিয়ার মধ্যে তামিলনাড়ুতে একটা প্রদেশ আছে, সেই প্রদেশে 25শে ডিসেম্বর যখন হয়, আগুনের পূজা কেমনি করে? বড় বড় গুলিগুলো, কাঠের গুলিগুলো আগুন দিয়ে ধরে, চারপাশ দিয়ে ঘোরে। আগুনের পূজা আমার নিজের চোখে দেখেছি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এই আগুনের পূজা কি জন্য করো? উদ্দেশ্য কি? আমার ডাক দেওয়ালে, বন্ধু উদ্দেশ্য একটা তো আছে, একেবারেই তো ফাঁকা না। আগুনের পূজা আমরা এই জন্য করি রে বন্ধু, এই আগুনটা আমাদের কথা যাতে শুনে, আমাদের উপর যাতে বশীকরণ হয়, আমাদের বাধ্যকতা হয়, যাতে আমরা যা বলবো এই আগুন তাই শুনবে। এই জন্য আমরা আগুনের পূজা করি, যাতে আগুনকে যা বলবো তাই শুনবে। বলে কেন? বলে আমরা যদি নরকে যাই বা চিতার আগুনে যখন আমাদেরকে পোড়াবে, তোমাদের মধ্যে তো বলে জাহান্নাম, আমরা যখন নরকে যাই, যখন ওই নরকের আগুন জ্বলবে, আগুন যদি আমাদের বাধ্যকতা থাকে, আগুন যদি আমাদের উপর বশীকরণ থাকে, আগুন যদি আমার কথা শুনে, তাহলে বলবো এই আগুন খবরদার আমার গায়ের একটা পশমও যেন না পড়ে, আগুন আমাদের কথা শুনবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বন্ধু আমার জন্মের পর থেকে আমি তো ওই আগুনের পূজা করি না, মাছের পূজাও করি না, গাছের পূজাও করি না। আমার মালিক এক আল্লাহর দাসত্ব করি, আমি এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর সিজদা দেই। আমার সামনে যারা বসে আছেন, জবান খুলে বলেন আমরা কার ইবাদত করি? আওয়াজ হলো না, জোরে বলেন কার ইবাদত করি? সিজদা দিই আমরা কার? আরেকবার বলেন কার? দাসত্ব করব কার? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি তো ওই মালিকের দাসত্ব করি, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, যার হাতে আমার সব কিছু, আমি সেই মালিকের দাসত্ব করি আমার জন্ম থেকে পর্যন্ত। তুমি যে আগুনের দাসত্ব যে জন্য করো, আগুনের পূজা যে জন্য করো, এই পূজা করলে তুমি যে বলছো আগুন তোমার বাধ্যকতা হবে, একটাবার পরীক্ষা করে দেখা যাক, একটাবার পরীক্ষা করে দেখা যাক। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বন্ধু আমাউল, এই তুমি কত বছর এই পূজা করো? বলে আমি 33 বছর ধরে এই আগুনের পূজা করতেছি। বলে আগুনের পূজা তুমি 33 বছর ধরে করতেছো, আগুন কতটুকু তোমার বশীকরণ হয়েছে, কতটুকু তোমার বাধ্যকতা হয়েছে, একবার পরীক্ষা করে দেখা যাক। আমল ডাক দিয়ে বলে, বন্ধু আবার কি বলো, পরীক্ষা এটার কেমনি করে? বলো কোনো সমস্যা নেই, পরীক্ষা হচ্ছে আগুন জ্বালায়া দিয়ে তুমি তোমার আগুনকে বলবে, তোমার হাত আগুনের মধ্যে দিবে, আর তোমার আগুনকে বলবে এই হাত তুই পড়িস না,
আগুন তুই আমার হাতকে পোড়াস না। আর আমি যে মালিকের ইবাদত করি, আমি যে মালিকের দাসত্ব করি, আমি যে মালিকের আনুগত্য করি, আমি আগুনের মধ্যে হাত দিয়ে সেই মালিকের কাছে সাহায্য চাবো। যদি তোমারটাই ঠিক হয়, আমি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তোমার ধর্মকে মেনে নেব। আর যদি তোমারটা ঠিক না হয়, আমি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিটা যদি ঠিক হয়, তাহলে বন্ধু আমাও তোমার ওই ধর্ম বাদ দিয়ে আমার কাছে আসতে হবে, আমার ধর্ম মানতে হবে, আমার আল্লাহ দাসত্ব করতে হবে। এই মর্মে তুমি রাজি আছো কিনা? আমর চিন্তা করলেন যে আমি 33 বছর ধরে এই আগুনের পূজা করি, আগুন তো আমার কথা শুনবে। কারণ আমরা যারাই আগুনের পূজা করে খবর নিয়ে দেখেন, তাদের মূল উদ্দেশ্য হলো, খেয়াল করবেন, মূল উদ্দেশ্য হলো যে এই আগুনকে তারা তাদের বশে আনা, আগুন যাতে তাদের কথা শোনে। আপনি বেদ কিতাব কোন হিন্দু ধর্মের যে কিতাবগুলো আছে, গীতা বলেন, এই গীতার আসল বেদ কিতাব যেটা, সেইটার মধ্যে আগুনের পূজা কেমনি করে। আমাদের দেশে তো করে নাই, কিন্তু ইন্ডিয়াতে, তামিলনাড়ুতে ব্যাপক পরিমাণ এই আগুনের পূজা করে তারা। 25শে ডিসেম্বর আসলে পরে মন করে 7 দিন ধরে আগুনের পূজা করে, আমি নিজ চোখে দেখছি। আবার অনেকে পাহাড়ের উপরে, অনেক পাহাড়ের বড় উপরে গিয়ে একা একা আগুন লাগায়া আগুনের পূজা করতেছে। আমি নিজের পাহাড়ে উঠে গেছি, দেখি যে হিন্দু মানে একা একা নির্জনে বসে আগুন লাগায় পূজা করতেছে। মুসলমান যুবক ভাইরা, একটু দিলের কান লাগাও। একজন হিন্দু বেধর্মী যদি ওই পাহাড়ের উপরে উঠে একা একা নির্জনে আগুন জ্বালায়া আগুনের পূজা করতে পারে, তুমি মুসলমানের সন্তান হয়ে কি গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কি গুনাহ মাফের জন্য কাঁদতে পারো না? আল্লাহর কাছে কি গুনাহ মাফের জন্য কাঁদতে পারো না? আল্লাহর কাছে কি পিতামাতার জন্য কাঁদতে পারো না? আল্লাহর কাছে কি দাদা দাদি কবরে চলে গেছে তাদের জন্য কাঁদতে পারো না? আল্লাহর কাছে কি তোমার গ্রামবাসীর জন্য কাঁদতে পারো না? আল্লাহর কাছে কি তোমার নিজের জীবনটা হেদায়েতের জন্য, তোমার নিজের জীবনটা যাতে সিরাতুল মুস্তাকিম পথে চলে, এই জন্য কি তুমি কাঁদতে পারো না? যুবক আওয়াজ দিয়ে বলো, যারা আছে যুবক আছে কারা কাঁদতে পারো না? ছোট্টবেলা থেকেই যদি চেষ্টা করো আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর কাছে ধাপিত হওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হেদায়েতের জন্য চেষ্টা করলে আল্লাহ তার হেদায়েত মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। একজন হিন্দু সে পাহাড়ের উপরে উঠে আগুন জ্বালায়, তার উদ্দেশ্য হলো আগুনকে তার বশে আনা। আরে ভাই, আর আমি আপনি যে মালিকের ইবাদত করব, শুধু আগুন কেন, পুরো পৃথিবী আপনার নিয়ন্ত্রণ হয়ে যাবে যদি আল্লাহ আপনার হয়, আপনি যদি আল্লাহর হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমার হয়ে যায়, আর কোন চিন্তা আছে দুনিয়ায়? কবরের মধ্যে, কিয়ামতের ময়দানে কোন চিন্তা আছে? কোন জায়গায় কোনো চিন্তা নাই। যদি আমার মালিক, যদি আমার আল্লাহ, আল্লাহ দাসত্ব করে আমার আল্লাহ যদি আমার হয়ে যায়। আল্লাহ বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, এখানে যারা আছেন সবাই আল্লাহর প্রতি ঈমান আনেন নাই? জোরে বলেন। আল্লাহর প্রতি যারা ঈমান আনছো, আল্লাহ পাক বললেন যে ইখরিজুহুম মিনাজ জুলুমাত, প্রথমে আমি আল্লাহ তার বন্ধু, যে আমার আল্লাহর প্রতি আমার প্রতি ঈমান আনছে, আমি তার বন্ধু হয়ে গেলাম। বন্ধু হওয়ার পরে মিনাজ জুলুমাতি ইলান নূর, আমার বন্ধু তুমি যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনাহের মধ্যে ডুবে যাবে, আমি আল্লাহ তোমার গুনার মধ্যে থেকে টান দিয়ে উঠায়ে মিনাজ জুলুমাতি ইলান নূর, আলোর মধ্যে নিয়ে আসবো, আলোর পথে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এক নাম্বার হলো আগে আল্লাহর প্রতি ঈমান আনা। তো সেই ঈমান তো আমরা এনেছি, আমরা তো আর আগুনের পূজা করে এইটা করতে যাবো না যে আগুন তুমি আমার বসে আসো। আগুন আমার বসে আসার দরকার নাই। আমার মালিক যদি আমার বসে আসে, আমার মালিকের বন্ধু যদি আমি হতে পারি, আমার মালিক, আমার রব যদি আমার হয়ে যায়, ও আগুন এমনি আমার হয়ে যাবে। প্রমাণ আছে না নাই? আরেকবার বল, প্রমাণ আছে না নাই? قل يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এমন আগুনের মধ্যে যখন এমন আগুন জ্বালাইছিল যে আগুনের 4 কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যেত, ওই পাখির ডানা গুলো পড়ে যেত, এমন আগুনের তাপ ছিল। আমার বন্ধুরে দেখেন ইমানের পাওয়ারটা কি। রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, এই যে এমন একটা পাওয়ার, যে আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেমের ইশকের আগুনের এমন পাওয়ার ছিল, ওই নমরুদের আগুনের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদের আগুন এই আগুনের পাওয়ারে ঠান্ডা হয়ে গেছে। তাহলে আগুন কার কথা শুনে? জোরে বলেন, আগুন কার কথা শুনে? এবার আমার বন্ধু, আগুন যদি আল্লাহর কথা শুনেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও বন্ধু, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। এই পরীক্ষা হলো, এই আগুনের মধ্যে তুমিও হাত দিবা, আমিও হাত দেব, দেখি কার হাত পড়ে। যদি তোমার হাত পড়ে যায় তাহলে বুঝবা 33 বছর তুমি যে আগুনের পূজা করছো সবই বৃথা, কোনো লাভ নাই, সব বৃথা হয়ে গেছে। আর যদি আমার হাত পড়ে যায়, আমি আমার মালিকের দাসত্ব বাদ দিয়ে আমি তোমার দাসত্ব করব, তোমার ধর্ম মেনে নেব। আমার ডাক দিয়ে বললেন, বন্ধু তাহলে নাও শুরু করা যাক। আগুন যখন ধরে দিয়েছে, কিতাবের মধ্যে লেখেন, যখন আগুন ধরায় দিয়েছে, ওই আগুনের মধ্যে আমার ডাক দিয়ে বলে, বন্ধু তুমি আগে দাও, কারণ মনের মধ্যে দুর্বলতা আছে, বুঝেন নাই? বলে তুমি আগে দাও, বলে আমি আগে দেবো না, আগে তুমি দাও, কারণ তার মনের মধ্যে দুর্বলতা আছে যে আমি 33 বছর আগুনের পূজা করছি, আগুন আমার কথা শুনতেও পারে, নাও শুনতে পারে, বন্ধু তুমি আগে দাও। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে বন্ধু আমি দিই। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ সুন্দর করে হাতটা, পাঞ্জাবের হাতাটা, জুব্বার হাতাটা গুছাইয়া, সর্বপ্রথম যে কোনো কাজ আমরা করতে গেলে সেই কাজের শুরুতে যদি আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এইটার মধ্যে আমার আল্লাহর 3টা নাম, মনে রাখবেন কয়টা নাম? এক হলো আল্লাহ, 2 নাম্বার হলো রহমান, 3 নাম্বার হলো রহিম। এই 3টা নামই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ। এই 19টা হরফের মধ্যে 3টা আল্লাহর নাম। বিসমিল্লাহ যখন আমরা বলবো, কোনো কাজের মধ্যে শুরু করব আল্লাহর নাম নিয়ে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকায় বলে, হে আমার আমার তোমার দিন প্রতিষ্ঠার জন্য, তোমার দিনের জন্য, তোমার কোরআনের বিজয়ের জন্য, তোমার কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য আমি তোমার নামে আমার হাতটা আগুনের মধ্যে দিয়ে দিলাম। বাকি তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো আমার হাত পোড়ায়া দিলে আমার মঙ্গল হবে, তাহলে হাত পোড়ায়া দাও। আর যদি মনে করো না হাত পোড়ায়া না দিলে আমার মঙ্গল হবে, তাহলে আমার হাত যেন আগুন ছুঁইতে না পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি বন্ধু ডাক দিয়ে বলবেন, আজকে জুমার নামাজের মধ্যে আপনারা যারা এখানে এসেছেন খুব খেয়াল করে শুনবেন। হযরত হাসান বসরি যখন বিসমিল্লাহ বলে হাতটা যখন আগুনের মধ্যে দিয়ে দিয়েছে, আগুনের মধ্যে হাত দেওয়ার পরে যখন 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট হয়ে যায়, হাতকে আগুন স্পষ্ট করে না। হাতটা যখন আবার আলহামদুলিল্লাহ বলে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন উপরে উঠান, আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কোন কাজের মধ্যে কোন মুসলমান গেলে পরে শুরুতে বলবে কি? জোরে বলেন, কি বলবেন? সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরে, কাজ শেষ হওয়ার পরে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। হযরত হাসান বসরি হাতটা উঠাইয়া বললেন, এবার আমল বন্ধু তুমি বলো, তোমার হাত দাও। আমল মনে মনে চিন্তা করে আমার হাত কি হবে। তারপরে যেহেতু বন্ধুর সঙ্গে ওয়াদা দিয়েছে, হিন্দু মানুষ হাত দিতে চাই না, কিন্তু বন্ধুর ওয়াদা রক্ষার্থে যখন হাত দিচ্ছে, হাত দেওয়ার সময় কি বলবে? এ মান, এ লাত, এ উজ্জা, এ সরস্বতী, আমি এখন আগুনের মধ্যে হাত দেব। এ আগুন, 33 বছর যাবত আমি তোরে পূজা করেছি, আজকে তোর মধ্যে আমি হাত দেব, খবরদার আমার হাতের জানে একটু পশমও না পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই দেবদেবের কথা কি আগুন শুনে? এবার আমার বন্ধু যখন হাতটা আগুনের মধ্যে
দিতেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা হাত পড়ে, যখন পশম গুলো পড়ে, যখন চামড়া পড়ে গেছে, সঙ্গে সঙ্গে হাত উঠে এনেছে। আমার বন্ধু আল্লাহর নবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু বন্ধু নিয়ে সঙ্গে সঙ্গে ওই সময় ট্রিটমেন্ট করলেন, ওই সময় বন্ধুর চিকিৎসা করলেন। চিকিৎসার পরে বন্ধুরে ডাকতে বলছে, বন্ধুরে ৩৩ বছর যাবত তুমি যে আগুনের পূজা করলা, ওই আগুন তো তোমার কথা শুনলো না, এখন কি করবা? ওই আগুনের পূজাই করবা না আমার মালিক এক আল্লাহর দাসত্ব করবা? আবার কান্দে, চোখের পানি পড়ে আর বলে, ও হাসান বসরি, আমি তো বুঝি নাই, আমি এতদিন যা করেছি ৩৩ বছর আমার জীবনে যা করেছি সব কিছু মাটি হয়ে গেছে, সব কিছু বৃথা, আমার কোনো লাভ হয় নাই। ও বন্ধু, আমি আর ওই ধর্ম মানতে চাই না। ৩৩ বছর যে আগুনের পূজা করলাম, সামান্য আমার হাতটা ওই আগুন ছাড়লো না, আগুনের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত পড়ে গেল। আমি আর আগুনের পূজা করতে চাই না। আমার বন্ধু বাজান রে, হে দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আগুন কিন্তু আমলের কথা শুনলো না, হাতটা পুড়ায় দিল। এবার আমল ডাক দিয়ে বলে, বন্ধু আমি আর দেরি করতে চাই না, জলদি করে আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহ পাক যে বলছে, শুরুতেই বললাম সূরাতুল ফুরকানের কত নাম্বার আয়াত বলেছি? জোরে বলেন, কত নাম্বার আয়াত বলেছি? ৭০ নাম্বার আয়াতে আমার আল্লাহ যেটা জানিয়ে দিয়েছে। এবার আমার ডাক দিয়ে বলে, বন্ধু আমার তো একটা সত্য আছে, সেই সত্যটা তো তুমি মানতে চেয়েছো, মানবা? বলে, হে তোমার যে কোনো সত্য, তুমি যেহেতু ইসলাম কবুল করছো, তুমি যেই সত্যের কথা বলো ওই সত্য আমি হাসান বসরি মেনে নেব। আমার বন্ধুরে কবরের চিন্তা কেমন, কবরের চিন্তাটা কেমন করে হয়? একজন বেধর্মী ইসলাম কবুল করার পরে তার দেহের মধ্যে কেমন ভাবে কবরের চিন্তা এসেছে। আমার ডাক দিয়ে বলে, বন্ধু আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে আমার যখন কবর দিবা, আমার কবরের মধ্যে তুমি একটা চিঠি লিখে দিও যে আল্লাহ দুনিয়াতে আমাউল আমার বন্ধু ছিল। কি বিশ্বাস চলে এসেছে যে বন্ধু তুমি একটা চিঠি লিখে দিও যে আল্লাহকে বলো যে আল্লাহ যে দুনিয়াতে আমাউল আমার বন্ধু ছিল। আমার ভাইরা দেখেন, 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। হযরত হাসান বসরি মসজিদের মধ্যে নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করে। আল্লাহ বলছে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তিলাওয়াত করলে পরে আল্লাহ ঈমানকে মজবুত করে দেয়, ঈমানকে বাড়ায় দেয়, ঈমানের তাকওয়া অর্জন করার মতো তৌফিক দিয়ে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তিলাওয়াত করে আর আমল পিছের থেকে যাইয়া হাসান বসরি পিছনে বসিয়া কোরআনের তেলাওয়াত শুনে। শুনতে শুনতে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন হযরত হাসান বসরি জামানার একজন বিখ্যাত ওলি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ফজরের নামাজ পড়ে সেই দিন আর আমাউল আসে না। একজন যুবক এসে বলে, ওগো আল্লাহর ওলি, আপনার বন্ধু আমাউল তো আর পৃথিবীর জমিনে নাই, আপনার বন্ধু আমাউল আর এই দুনিয়ার জমিনে নাই, আপনার বন্ধু আমাউল দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে কবরের যাত্রী হয়ে গেছে। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহর 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন যে আমি যারা এত কষ্ট করে ইমানদার বানাইলাম, বেধর্মী থেকে মুসলমান বানাইলাম, আমি মন মতোই তো আমার বন্ধুরে আমার কোরআনটা শিখাইতে পারলাম না। হযরত হাসান বসরি গিয়া গোসল নিজ হাতে করাইলেন। নিজ হাতে গোসল করানোর পরে বন্ধুর
পড়াইয়া বন্ধুর জানাজা দিয়া যখন কবরে দিয়ে দিয়েছে, কবরে যখন বন্ধুরে রাখে, কবরের মধ্যে যখন বন্ধুরে যখন নামায়া দিয়েছে, শুধু হাসান বসরির চোখ দিয়ে পানি বের হয়। কবরে বন্ধুকে কবরে রাখিয়া বাড়িতে গিয়ে যখন ঘুমায়, হযরত হাসান বসরি স্বপ্নের মধ্যে দেখে, এবার জোরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন, ও আবাউল স্বপ্নের মধ্যে বন্ধুর কাছে এসে বলছে, এ আমার বন্ধুরে, তোমার চিঠি আমার প্রয়োজন হয় না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, তোমার চিঠি আমার প্রয়োজন হয় নাই, তোমার চিঠি আমার লাগে নাই, আমার আল্লাহ এমনিতেই মাফ করে দিয়েছে। 33 বছর যে আমি দেব দেবীর পূজা করেছি, 33 বছর যে আমি আগুনের পূজা করেছি, 33 বছর যে আমি অগ্নি পূজা করেছি, 33 বছর যে আমি মাছের পূজা করেছি, আল্লাহ ওই গুনাহের বিনিময়ে ওই পরিমাণ নেকি আমার আমলনামায় দিয়ে দিয়েছে। বন্ধু, তুমি তো আমার জানিয়ে দিয়েছিলে সূরাতুল ফুরকানে 70 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলেন না আল্লাহু আকবার। যখন কোন বান্দা কোরআন তেলাওয়াত শুনেন, কোরআন তেলাওয়াত শোনার পরে যদি কোন বান্দা আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক বলেন যে আমার ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। আমার ভাইরা, হাসান বসরি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখে বলছে, বন্ধু আমি তো তোমারে চিঠি দিতে চাইছিলাম না, তুমি চিঠি চাইছিলা। বলে, বন্ধু তোমার চিঠি আমার প্রয়োজন হয় নাই। বলে, কবরের মধ্যে তোমার কেমন অবস্থা হয়েছে? হযরত আমাউল ডাক দিয়ে বলে, বন্ধুরে, কবরের মধ্যে যখন তুমি আমাকে রেখে দিলা, কবরের মধ্যে যখন তুমি আমারে নামাইলা, যখন আমার কবর থেকে তুমি উঠে গেলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দিয়া জান্নাতের মধ্যে থেকে একটা সিঁড়ি, জান্নাতের মধ্যে থেকে একটা রাস্তা আমার কবরের সঙ্গে লাগাইয়া দিয়েছে। আমাকে বলতে হয় নাই দুনিয়াতে আমি হাসান বসরির বন্ধু ছিলাম। আজও যদি পৃথিবীর মানুষ, তোমরা খুব খেয়াল করে শুনো রে বন্ধু, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজও যদি জীবনে গুনাহ করে থাকো, আজকে জুমার নামাজে এসে মনের থেকে খাস দিলে যদি তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ বলছে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি আল্লাহর কাছে তুমি খাস দিলে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে, আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। জীবনে যা গুনাহ করেছো ওই গুনাহ পরিমাণ নেক আমল আল্লাহ তোমার আমলনামায় দিয়ে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, তোমার জন্য গফুরুর রহিম হয়ে যাবে। এখন আমরা গুনাহ মাফের আশায় এখানে বসেছি কিনা? সকলে হাত তুলেন তো, গুনাহ মাফ চান কারা কারা? পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে গুনাহ করে নাই, আছে নাকি? এই মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে নাকি? পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে গুনাহ করে নাই। আমার আপনার জানা অজানা গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহর কাছে আমরা চক্ষু বন্ধ করেন, সবাই সকলে চক্ষু বন্ধ করেন। আল্লাহ পাক যে বলছেন, আল্লাহ ওয়াদা দিয়েছে সূরাতুল ফুরকানে 70 নম্বর আয়াতে বলছে, আমার আপনার জীবনে যত গুনাহ করেছি, এই গুনাহগুলো যদি আল্লাহর কাছে খাস দিলে আপনি মাপ চাইতে পারেন, আমি আপনি এখন নয় কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি পৃথিবীতে আসবে, যদি আল্লাহর কাছে এইভাবে মাপ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করায় গুনাহ পরিমাণ সব আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় দিয়ে ঈমানটা মজবুত করে দিবে। বুঝাইতে পারছি কথা?
আমরা আল্লাহর কাছে সকলেই বেশি বেশি তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার আপনার সকলকে আমি সহ এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।